কামিং স্যার। ইয়েস কামিং। স্যার কি করছেন? এই ইউটিউব চ্যানেলের নোটস তৈরি করছি, ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাস। স্যার ওটা কে গেছে ছবিটা? এটা হ্যাঁ এটা একটা ক্লাস 5 এর স্টুডেন্ট আমার, সে এঁকেছে, গিফট করেছে আর কি আমার চ্যানেলে, মানে যেন ছবিটা প্রকাশিত হয় সবার সামনে। স্যার খুব সুন্দর হয়েছে। আমিও দেখছি সে খুব সুন্দর এঁকেছে, তার জন্য ওকে অনেক ধন্যবাদ এবং তোমাকে ধন্যবাদ আঁকার জন্য, খুব সুন্দর লাগছে। আমি আর স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলো? স্যার কুলিন গ্রহ আমার 7টা মনে পড়ছে এবং একটা মনে পড়ে না, কি হবে? কুলিন গ্রহ, হ্যাঁ কুলিন গ্রহ আর বামন গ্রহ, তাই তো? তাহলে আমি কি বলেছিলাম তোমাদের যখন পড়াচ্ছিলাম, তখন বলেছিলাম যে কুলিন গ্রহ আমাদের কয়টি? 8টি। 8টি, কিন্তু কুলিন গ্রহ 8টি এবং বামন গ্রহ 5টি। হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে কুলিন গ্রহগুলো মনে রাখবো, সূর্যের চারপাশে আমাদের 8টি গ্রহ, আবার তার চারপাশে আবার রয়েছে 5টি বামন গ্রহ। তাহলে 8টি হচ্ছে কুলিন গ্রহ, 5টি বামন গ্রহ। নামগুলো মনে আছে? কয়টা নাম মনে পড়ে তোমার? আমার 7টা মনে পড়ছে কিন্তু 7টা, একটা মনে পড়ছে না, তাই তো? তাহলে কুলিন গ্রহগুলোর নাম একবার বলে দিচ্ছি। কুলিন গ্রহ 8টি। প্রথমে হচ্ছে সূর্যের কাছের গ্রহ হিসেবে আমরা ধরবো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কোনটা মনে পড়ছিল না তোমার? নেপচুনটা। আচ্ছা, তাহলে নেপচুন হচ্ছে সূর্যের সব থেকে দূরের গ্রহ, আর সব থেকে কাছের গ্রহ হলো বুধ, এবং পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হলো শুক্র। বুঝতে পেরেছো আশা করছি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। তোমার কি বলো? স্যার বামন গ্রহের নামগুলো একটু বলে দেন। বামন গ্রহগুলোর নাম কি কি? বামন গ্রহ কয়টি বলো তো আগে? 5টি। 5টি। তাহলে বামন গ্রহ হচ্ছে 5টি। প্রথমে প্লুটো। আমরা আগে জানতাম প্লুটো ছিল কুলিন গ্রহ। প্লুটোকে 2006 সালে আমাদের প্রমাণ করা হয়েছে যে সূর্যের যে কার্যকারী ক্ষমতা, সেটা আমাদের প্লুটো গ্রহ দেখাতে পারছে না। ঠিক আছে? অর্থাৎ যে বস্তুকণা বা জ্যোতিষ্কণা রয়েছে তাদের কার্যক্ষমতা অতিক্রম করতে পারে না প্লুটো, সেজন্য প্লুটোকে এখন বামন গ্রহ ধরা হয়। তাহলে প্লুটো, অ্যারিস, সেরেস, হাউমেয়া ও মাকামাকি, এই 5টি হচ্ছে বামন গ্রহ। বুঝতে পেরেছো আশা করছি? কি কি বললাম একবার বলো তো? প্লুটো, অ্যারিস, সেরেস, হাউমেয়া ও মাকামাকি। তাহলে এই 5টি হলো বামন গ্রহ। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, বলো। বলছি আপনার চ্যানেল তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, 2 মাস হয়ে গেল আপনার চ্যানেলের। আচ্ছা, এবার আপনার চ্যানেল তো অনেকজন সাপোর্ট করছে দেখছি। আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে একটু ভালো লাগছে, ওখান থেকে কিছু শিখতে পারছি আমরা, কিছু উন্নতি হচ্ছে। এবার স্যার আপনি খুব ভালো ভালো এবং আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমরা সাপোর্ট করবে, ঠিক আছে? হ্যাঁ। তো তোমাদের সাপোর্ট এবং তোমাদের যে ক্লাসগুলি প্রতিনিয়ত দেখছো, সেজন্য আমি খুবই খুশি। এবং দেখতে পাচ্ছি তো আমার একটা স্টুডেন্ট, সে খুব ভালো এই চ্যানেলের ছবিটি এঁকেছে। দেখো কি সুন্দর করে এঁকেছে। লিখছে ফারুক স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই এই যে গ্রহ, তো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলি সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ, এই ফারুক স্টাডি চ্যানেলে মানে ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? তোমরা ওইখান থেকে অবশ্যই ইউটিউব ফারুক স্টাডি সেন্টার সার্চ করবে। অবশ্যই তোমাদের মানে সাবস্ক্রাইব করেছে নাকি? হ্যাঁ করেছি, আচ্ছা। অবশ্যই। সবাই হ্যাঁ স্যার, করেছি। অবশ্যই। সবাই করেছে? হ্যাঁ স্যার, আরে বাহ, খুব থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ Welcome. তোমরা, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে বলা কি বলছি যে ফারুক স্টাডি সেন্টারে অবশ্যই তোমাদের যত আছে বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, তো ফারুক স্টাডি সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত, ঠিক আছে? Welcome, sir. আমি তাহলে একটা এখানে ছোট একটা ভিডিও করা হচ্ছে, ঠিক আছে? দেখি ভিডিওটা ছোট্ট ভাই করছে এখানে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলে মানে আপডেট থাকবে, যেগুলো প্রতিনিয়ত ক্লাস দেওয়া হবে, তোমরা এই ক্লাসগুলি দেখবে, ঠিক আছে? তাহলে ক্লাসগুলি দেখলে তোমাদের যে ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার হবে, হ্যাঁ স্যার। আশা করছো, ঠিক আছে? তারপর আশা তোমাদের করি আরেকটা, হ্যাঁ কি বলো? যে যে এইসব ভিডিওগুলো দেখছে তার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলগুলো হ্যাঁ কমেন্ট করে। হ্যাঁ অবশ্যই, তোমরা যখন সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, তো আমি খুবই উৎসাহিত হচ্ছি, ঠিক আছে? তোমাদের এক একটা লাইক এবং কমেন্টগুলো যে আমি দেখছি, অনেক সাপোর্ট করেছি তোমরা, স্যার সেজন্য আপনার ভিডিওগুলো একটু ভালো ভালো, ওখান থেকে কিছু শিখতে পারছে, উন্নতি হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের। আমি তো এটাই চাই যে আমার কাছ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে যেগুলো ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের, তোমরা দেখে কিছু যে শিখতে পারবে, এবং তুমি যে বললে উন্নতি হচ্ছে, এটাই তো আমি চাই। সেই কারণেই তোমাদের কথা চিন্তা করে
যে কিভাবে ছাত্রছাত্রীর উন্নতি করা যায় সে কথা বিবেচনা ও মূল্যায়ন করে আমি চ্যানেলটিতে পা দিয়েছি। এবং তোমাদের যে সাপোর্ট, তোমাদের যে উৎসাহ এবং লাইক কমেন্ট আমি পড়েছি, প্রত্যেকটা লাইক কমেন্ট আমি দেখেছি এক একটা করে, এবং অনেকগুলোতে রিপ্লাই করেছি, অনেকগুলোতে রিপ্লাই করতে পারিনি। তো যেগুলোতে রিপ্লাই করতে পারিনি সেজন্য আমি অনেক দুঃখিত। আর যারা যারা প্রশ্ন করেছো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো এরকমভাবে তোমরা পাশে থাকবে অবশ্যই, আমি তোমাদের পাশে থাকবো। ঠিক আছে। এবং তোমাদের যে দাবি দেওয়া, অনেকেই অনেকভাবে কমেন্ট করেছো, ক্লাস চেয়েছো, তো সেগুলো সম্ভবত আমি সব দেওয়ার চেষ্টা করছি। এক এক করে সবাই তোমরা পাবে। তো তোমরা অবশ্যই আপডেটেড থাকবে এবং নোটিফিকেশনটা অবশ্যই তোমরা অল করে নেবে, তাহলে যখনই ক্লাস দেবো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসগুলি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো আমি সবাইকে আবারও ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে গুড মর্নিং জানাচ্ছি এবং ফারুক স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন ফারুক স্টাডি সেন্টার, যারা আপনারা আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যত কিছু ক্লাস দেওয়া হবে আপনাদের ছোট ছোট সন্তানী রয়েছে ক্লাস ছোট থেকে 12 পর্যন্ত, এবং কি এখানে আমার এই চ্যানেলে যত সমস্ত চাকরির পরীক্ষা হয়ে থাকে সেই আপডেটগুলো এই চ্যানেলে ফারুক স্টাডি চ্যানেলে দেওয়া হচ্ছে। আপনারা যখনই কোনো কিছু চাকরির বিজ্ঞপ্তি, নোটিফিকেশন বা কোনো কিছু খবর আমাদের দেবে সরকার, সব কিছু আমি এই ফারুক স্টাডি চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে এই খবরগুলি পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।